ইরান ও আমেরিকার সাথে চলমান এখন যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু পড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে বিশাল ধরনের রণতরী এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করে এই যুদ্ধ সংগঠিত হচ্ছে। তার ফলশ্রুতিতে বিশ্ববাসী কিন্তু একটি শঙ্কার ভিতরেই আছে। তো দর্শক মণ্ডলী, আজকে যেহেতু যুদ্ধের বিষয়টি নিয়ে কথা বলছি, এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে উপস্থিত আছি আলমডাঙ্গার উপকণ্ঠে অবস্থিত উত্তরা যে তেলের পাম্প, উত্তরার সেই তেলের পাম্পের সামনে আমরা উপস্থিত হয়েছি। তেলের পাম্পের সামনে দাঁড়িয়ে এই জন্যই যুদ্ধের কথা বলছি যে যুদ্ধ আসলে শুরু হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে, এবং ইতিমধ্যেই আমরা যতটুকু জেনেছি যে হরমুজ প্রণালীর যে জায়গাটি, সেই জায়গাটি ইরানের যে রেভলিউশন গার্ড আছে তারা ইতিমধ্যে দখল নিয়েছে। এবং যেদিন থেকেই এই তথ্যটি এবং এই খবরটি চাউর হয়েছে, সেদিন থেকে আমরা দেখতে পেরেছি যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তেলের সংকট হবে এই ধরনের আশঙ্কায় তারা আশঙ্কিত, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি গত 4 দিন আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। ধরে আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলাতে বিভিন্ন সময় বিভিন্ন তেলের যে ডিলার আছে, তেলের ডিপুতে আমরা দেখেছি যে শত শত মোটরসাইকেলের উপস্থিতি, এবং জনগণের ভিতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে যে আসলে প্রকৃতপক্ষে তেল পাওয়া যাবে কিনা। সেইটাকেই তারা সামনে রেখে তারা প্রয়োজনীয় তুলনায় প্রায় 10 গুণ এবং 20 গুণ তেল তারা কিনে রেখে মজুত করছে। সম্মানিত দর্শক, আমরা একটু আপনাদের পিছনে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আলমডাঙ্গার আজকে যে উত্তরা ফিলিং স্টেশনে আমরা উপস্থিত হয়েছি, এখানে ইতিমধ্যেই কিন্তু দেখছেন যে বেশ কতগুলো গাড়ি এবং যানবাহন কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আজকে ওনারা আর তেল দিতে পারবেন না। আসলে যে পরিমাণ তেল ওনাদের বিক্রয় করার সামর্থ্য এবং যে ক্যাপাসিটি, সে ধরনের তেল ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, যার কারণে আজকে সকাল থেকে এই ফিলিং স্টেশনটি তারা বন্ধ ঘোষণা করেছে। তা আমরা পিছনে দেখতে পাচ্ছি যে এখানে যারা আসছেন ওনাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে তেল মানুষে হচ্ছে যে বেশি নিচ্ছে, এটার কি কারণ জানেন? ওই যুদ্ধের কারণে তেল পাবে না এরকম একটা আশঙ্কা থেকেই বেশি করে নিচ্ছে। আচ্ছা, রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু এখনো বলে না, রাষ্ট্রপক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেয়নি যে তেলের দাম বেড়ে যাবে। অথচ জনগণ 2 লিটারে যে কিন্তু 10 লিটার নিচ্ছে, এটা কি ঠিক? না, এটা একেবারে অন্যায়। এটা আসলে কিভাবে দেখছেন আপনি? এটা একেবারে ঠিক না। আপনারা দেখছেন যে যার 2 লিটার প্রয়োজন, এবং আমরা দেখেছি যে যার মোটরসাইকেল নেই সেও কিন্তু এখানে ড্রাম নিয়ে আসছেন 10 লিটার তেল নেবে। জি, এটা দুর্নীতি। এটা দুর্নীতি, অবশ্যই দুর্নীতি। আচ্ছা, আমরা একটু সামনে কথা বলতে চাই যে আসলে যে তেলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি জন্য আসছেন? এখানে আমরা তেল নিতে আসছি। আচ্ছা, কি বলতেছে তেলের? এখন তেল তারা নাকি এখন দিবে না। এখন আমাদের মনে হয় তাদের যে তেল দেওয়ার ক্যাপাসিটি এখন আমার মনে হয় আছে, কিন্তু তারা যে তেল দিচ্ছেন এটা এক ধরনের সিন্ডিকেট। আচ্ছা, এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে যাদের প্রয়োজন আছে 2 লিটার, তার চাইতে 10 গুণ বেশি নিচ্ছে। এটা কি আপনাদের সামনে পড়ছে? হ্যাঁ, পড়ছে। এটা কি আসলে একটা রিউমার? না, এটা রিউমার না, কারণ এই জিনিসটা আমরা যেটা দেখছি যে যুদ্ধ শুরু হয়েছে কিছুদিন আগে, তার মধ্যে তাদের যে সারভাইভ করার কথা এখন পর্যন্ত, সে সারভাইভ করার ক্ষমতা তাদের থাকার কথা, কিন্তু সেখানে তো আরো বেশি নিয়ে নিচ্ছে। তারপর ঢাকা থেকে আমি আসতেছি। ঢাকাতে আসতে মনে করেন যে আমি আপনার পাম্পে তেল নিচ্ছি, আমি বলছি ভাই আমার 100 তেল দেন। সে বলতেছে ভাই 40 তেল দেবো, আমাকে 100 টাকা বেশি দেওয়া লাগবে। কোন পাম্পে বলছে এটা? এটা পাম্পের মেমো থেকে ভাই না, এই পাম্পের মেমো আছে। আচ্ছা, এটা আপনার যে রাজবাড়ি রোডে, ঠিক আছে, এই অবস্থায়। হ্যাঁ, 40 লিটার 40 আমাকে 100 টাকা বেশি দিতে আছে। পরে তাকে আমি জোরপূর্বক ভাই বলে অনেকে সন্তুষ্ট করে তাকে আমি বললাম যে আপনি 70 তেল দেন আমাকে। 70 তেল দিছি, পরে সে আমাকে 70 তেল দেওয়ার পরে তাকে আমি 70 টাকা বেশি নিচ্ছি আমার কাছ থেকে। হ্যাঁ, মানে 100 টাকা জোর করেছিলাম, 100 দিই না তারে, পরে 70 টাকা বেশি দিচ্ছি তারে। আপনার কাছে মনে হয় কি যে তেলের অভাব আছে? আমার কাছে তাদের মনে হয় না। এখন পর্যন্ত দেশে যে যুদ্ধ আছে, তেল কেন আসতেছে না, এই কারণে হতে পারে। তার দেশে চালাতে হলে আগে থেকে মজুত করে রাখে না। আপনার যুদ্ধ হয়েছে 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ পরে তেল। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। সব প্রায় গেছে। হ্যাঁ, তাহলে আমাদের সরকার কি করছে? আমরা একটু সেই স্লিপটা একটু দেখতে চাই। যেহেতু আপনি গাড়িটা কোথা থেকে আসছে?
এটা আপনি ঢাকা থেকে এসেছেন, ঢাকা থেকে শেখ আসছেন, ফিলিং স্টেশন এই যে, কোথাকার গাড়ি এটা? এটা আপনার চুয়াডাঙ্গার গাড়ি। চুয়াডাঙ্গার গাড়ি। জি। তাহলে কত টাকা বেশি দিতে হয়েছে আপনাকে? এখানে আমার মনে হয় 100 টাকা জোরপূর্বক করছিল, সেখানে আমি 70 টাকা বেশি দিচ্ছি। আচ্ছা, আমরা একটু এই স্লিপটা আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই ঠিক যে ফিলিং স্টেশন, সেখান থেকে কিন্তু অতিরিক্ত দামে কিন্তু তাকে তেল কিনতে হয়েছে রাজবাড়িতে। ধন্যবাদ। আপনাদের তেল পাম্প কি আজকে সকাল থেকে বন্ধ? না, সকাল থেকে বন্ধ বলতে আমরা দিচ্ছিলাম, দিতে দিতে তেল ফুরিয়ে গেল। আচ্ছা। এখন আপাতত বন্ধ আছে, আচ্ছা। অল্প মানে তেল নেই, বুঝেছেন, তেল নেই, এই জন্য আমরা দিতে পারছি না। আচ্ছা, তেল নেই কেন? যারা 100 টাকা তেল নেবে তারা 500 টাকা 1000 টাকা চাচ্ছে। আচ্ছা। এভাবে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে তেল ফুরিয়ে গেল, এখন আর দিতে পারছি না। আপনারা সাধারণত প্রতিদিন কত লিটার, নরমালে কত লিটার বিক্রি করতেন? ওই 1200, 1500, 2000, 2200 এরম বিক্রি হতো। বিক্রি হতো। কিন্তু এই গত 4-5 দিন ধরে কত লিটার করে বিক্রি হচ্ছে? এখন আপাতত 3-4 হাজার লিটার লিটার করে বিক্রি বিক্রি হচ্ছে। হচ্ছে। আমার কাছে তথ্য আছে এবং আমি নিজেও এখানে দেখেছি এবং শুনেছি যে 18,000 লিটার ডিজেল নাকি একদিনে বিক্রি হয়েছে। 18,000 না, 9,000 পর্যন্ত বিক্রি হয়েছে আমাদের এখানে। 9,000? জি। না, আমরা কিন্তু বলতে শুনেছি যে 18,000 লিটার নাকি না বিক্রি না, হয়েছে। 18,000 আমাদের এখানে বিক্রি হয়নি। তাহলে যেটা বিক্রি হয় তার 4 গুণ 5 গুণ তেল বিক্রি হয়ে যাচ্ছে, জি তাই তো? জি জি, এটা ওই বলছি না, বলতে- যাদের অল্প লাগবে তারা একদম ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে, যে আচ্ছা। পাওয়া যাবে না এরকম বলে দেখা যাচ্ছে বেশি করে নিয়ে নিচ্ছে। আপনারা কি তেল নিতে তেল আসছেন? নিতে আইছি। আচ্ছা, তেল কি নেন না এর ভিতরে? তেল নেই, তেলের ভিতরে কি মানে নেন নাই? নিয়েছে কালকেও নিয়েছে। কালকেও নিয়েছেন? জি। কত লিটার নিয়েছেন? 200 টাকার বেশি দিচ্ছে না। 200 টাকার বেশি দিচ্ছে না। জি। আচ্ছা, এই যে সংকট মনে হচ্ছে, এই যে মানুষের বেশি বেশি কেনা, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? দুর্নীতি তো হচ্ছে। আমরা আছে তেল বাদে আমরা চলবো কিভাবে? হিসেবে আছেন? আমি এখানে ক্যাশিয়ার হিসেবে আছি। আচ্ছা, তেলের এই হঠাৎ করে সংকট কেন? সংকটে এই যে যেসব এখনকার যে পাবলিক আছে, এই পাবলিকের সংকটটা বেশি আছে। যারা 100 টাকা লাগছে সে 500 টাকা নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে, এই কারণে সমস্যাটা ঘটছে এবং কি তার তেল এবার নিয়ে এসে আবার ডবল করে নিচ্ছে। এই কারণে আমরা অসহ্যর কারণে বন্ধ করে রাখেছি। হয়তো কিছু দেখা যাচ্ছে যাদের না দিলে না, হয়তো তাকে হয়তো কিছু দেওয়ার জন্য হয়তো 200 লিটার তেল হয়তো থাকতে পারে আছে, কিন্তু পাবলিক বাইরের এইসব ঝামেলার কারণে আমরা ধরেন খুব অসহ্য কারণে আমরা ধরেন এখন বন্ধ করে আসছি। কিন্তু তেল হয়তো কোনো সংকট নেই তেলের, কিন্তু এই সংকট এরা বানায় ফেলছে। নরমালে কতটুকু করে আপনারা বিক্রি করতেন, কত লিটার করে? আমরা নর্মালে 1500-1600, এখন 3-4 হাজার 5,000 লিটার বিক্রি হয়েছে প্রত্যেকদিন তেল। আচ্ছা। এই কারণে সমস্যাটা আরও ঘটছে। তো সাধারণ মানুষ যখন তেল নিতে আসছে, এখন যারা তেল নিতে আসছে তাদেরকে কি করবেন? তাদেরকে এখন বলবো যে এখন আপাতত কালকে আবার গাড়ি আসবে, কোনো টেনশন করার ঝামেলা করার কারণ নেই। তেল অবশ্যই পাবেন। সরকার কখনো বলছে না তেল হবে না, আমরা বলছি না তেল হবে না, তেল অবশ্যই হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, একটু লিমিট অনুযায়ী তেলটা নিতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম যে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে চিঠিও দিয়েছে এবং বিভিন্ন নির্দেশনাও দিয়েছে। সেই সমস্ত নির্দেশনাকে আপনারা মানছেন? অবশ্যই মানছে। সেটা মানবে না কেন? অবশ্যই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মানতে দিচ্ছে না, পাবলিকে যারা আছে তারা মানতে দিচ্ছে না। তারা এসে ঝামেলা করছে এবং 100 টাকা দিলে 200 টাকা দিলে বলছে আমার 1000 টাকা তেল দিতে হবে, নাহলে আমি কেউ বলছে যশোর যাবো, কেউ বলছে আমি ঢাকাতে যাবো, কেউ বলছে রাজশাহী যাবো। তো এটা এখানে এসে করলে তো এটা আমরা পারবো না, এটা কখনোই। কোনো বিচার এবং বিবেচনা ছাড়াই এবং না জেনে বুঝেই কিন্তু মানুষ এই ধরনের একটা কৃত্রিম সংকট তৈরি করছে। সম্মানিত দর্শক, আসলে বিশ্ববাজারে তেলের দাম এখনও বৃদ্ধি পায়নি এবং আসলে আমাদের দেশে যে তেলের সংকট আছে সে বিষয়টা কিন্তু এখনও আমরা কেউই কিন্তু অবগত নাই। ইতিমধ্যে বাংলাদেশ জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কিছু টিপস কিন্তু সাধারণ জনগণের জন্য দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করতে হবে এবং যত্রতত্র আলো না জ্বালিয়ে রাখার জন্য, এবং যে কোনো ধরনের জ্বালানি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে তাদেরকে একটু সহনশীল অবস্থায় এবং হিসাব করে চলার জন্যই কিন্তু দেশের সরকারের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বলা হয়েছে। আমরাও চাইবো যে আসলে হুচুকে কান না দিয়ে এবং কোনো গুজবে কান না দিয়ে সাধারণ প্রক্রিয়ায় যেভাবে আসলে জীবন চলে এবং সেই ক্ষেত্রে তেলের যে সিস্টেমটা রয়েছে ফিলিং স্টেশনগুলোতে, ঠিক সেই সিস্টেমে কিন্তু চালানোর জন্য বিশেষ করে সাধারণ জনগণ যারা আজকে এই রিউমারের উপরে দৃষ্টি দিয়ে এবং রিউমারের প্রতি ওনারা হচ্ছে যে চিন্তাভাবনা করে আজকে বেশি বেশি আকারে তেল ক্রয় করছেন এবং সংরক্ষণ করছেন, এটা আসলে আগামী দিনের জন্য ব্যাপকভাবেই আমাদেরকে প্রভাব বিস্তার করবে। সেজন্য দরকার যে প্রত্যেকের ভিতরে সচেতনতা, পাশাপাশি সাধারণ জনগণ যাতে সুষ্ঠুভাবে তেল নিতে পারে এবং তাদের কার্যক্রম চালাতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতায় কাম্য। সোহেল তামজিদ হিরো, SF টিভি, আলমডাঙ্গা।